আমাদের জাদুর শহরে কত যে বিপদ, কত যে এরকম মৃত্যুফাত পাতা, সেটা হয়তো একমাত্র নিয়তিই জানে। হয়তো আপনি সারাদিনের কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাসার দিকে রওনা হয়েছেন। হয়তো আপনার প্রিয় সন্তান কিংবা প্রিয় মানুষের জন্য তার প্রিয় জিনিসটি নিয়ে বাসার দিকে রওনা হতে গিয়ে এরকম গলি দিয়ে যাচ্ছেন। তারপর কোনো চোখের পলকে নজরে না আসার আগে এরকম একটি ম্যানহোলের ঢাকনার দিকে আপনার পা পিছলে পড়ে গেল। তারপরের দৃশ্য আমাদের সবারই জানা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে আজ যে দৃশ্যগুলো দেখাচ্ছি এটি নরসিংদী সদর উপজেলা মাধবদী পৌরসভার দৃশ্য। শুধু একটি কিংবা দুটি গলি নয়, মাধবদী পৌরসভার যতগুলো গলি রয়েছে তার প্রত্যেকটি গলিতেই এরকম ম্যানহোলের ঢাকনা খোলার দৃশ্য দেখতে পাবেন। যদি শতকরার হিসাব করতে যাই তাহলে 25% অধিক এরকম ম্যানহোলের ঢাকনা খোলা। সময়ের হিসাব করতে গেলে 2 সপ্তাহ বা 2 মাস নয়, প্রায় বছরের পর বছর এরকম ম্যানহোলের ঢাকনা খোলা অবস্থায় রয়েছে। তবু দিব্যি চলে যাচ্ছে এখানকার পৌরবাসীদের জীবন। তারা পার হচ্ছে, কখনো পড়ে যাচ্ছে, কখনো গাড়ির চাকা গিয়ে সেখানকার চাকা নষ্ট হয়ে যাচ্ছে, তবুও পার করছে তাদের এই কষ্টের জীবন। বাইক চালায় অনেক সময় আমরা খেয়াল করতে পারি না, ম্যানহোলে টাকনা নাই, অনেক সময় পড়েও যাই আমরা, অনেক সময় রিক্সাও পড়ে যায়, নসিবনও পড়ে যায়। ভোর থেকে শুরু করে রাতে 10টা 11টা 12টা পর্যন্ত প্রতিদিন শত শত গাড়ি এখানে পড়তেছে। এটা পড়ার কারণে বিভিন্ন প্রাইভেট কার হাইক সেগুলো অনেক নানান ধরনের ক্ষতিগ্রস্ত হয়। এটা শুধু রাস্তার ক্ষতি না, আমাদের ব্যবসার ক্ষতি পর্যন্ত এখানে এটা হচ্ছে। আর তাছাড়া এখানে এই যে একটা বাস এখানে দেওয়া, রাতের বেলা বিশেষ করে বড় ডিস্ট্রিক্ট গাড়িগুলো যখন যায় এই বাসটা উঠে সাইডে রেখে দেয়। বড় গাড়ি ঠিকই চলে যেতে পারে, কিন্তু প্রাইভেট হাইক যে গাড়িগুলো আছে প্রতিদিন গাড়িগুলো এখানে পড়তেছে, গাড়িগুলোর অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে যাতায়াত করি এখানে ড্রেনের মুখ খোলা, এই জন্য আমাদের বৃষ্টির সময় যাতায়াত করতে অসুবিধা হয়। আবার অনেক সময় দেখা যায় যে মানে এখানে নসিমনের চাকা পড়ে রাস্তা পুরা ব্লক হয়ে যায়, জ্যাম লাগে যায় অনেক বড়, তখন আমাদের বাসে যেতে দেরি হয়। 2 দিন আগে আমাদের এখানে একটা নসিমন টাকা ঢুকে ম্যানহোলের ভিতরে একদম উল্টে সব মনে করেন পড়ে গেছে, তো সুতার ম্যাচে সব পড়ে গেছে। এই আর কি, অনেক রাস্তা জ্যাম হয়ে গেছে। পৌর ট্যাক্স কিংবা অন্য কোনো বিল দিতে দেরি হলে পৌরসভার কর্মকর্তাগণ বাসার সামনে গিয়ে হাজির হয়ে যান। কিন্তু যখন আমাদের এরকম অভাবগুলোকে পূরণ করতে হয়, দুর্ঘটনা মৃত্যু ফাঁদগুলোকে ঢাকতে হয়, তখন আমরা কতজন পৌর কর্মকর্তাকে পাই? কত দিন বলার পর এরকম সমস্যার সমাধান হয়? মাধবদী পৌরবাসীকে এই মৃত্যুর ফাঁদ দিয়ে আর কতদিন হাঁটতে হবে, কতদিন পার হতে হবে তাদের জীবন? এই প্রশ্নই রাখছে এখানকার পৌরবাসী। নরসিংদী মাধবদী পৌরসভা থেকে শাওন আহমেদ,